আমি যখন কাপনের কাপড়টা পুরাপুরি সরাইয়া আমি যখন কবর থেকে উঠতে লাগলাম, তখন আমার নফসের ভিতরে শয়তানে ধোঁকা দিয়ে দিল। শয়তান আমার মনের ভিতরে একটা বাসনা জাগায় দিল, একটা চাহিদা জাগায় দিল। ও কাপন চোরা, তুমি তো প্রতিদিন কাপন চুরি করো, কিন্তু এই যে মেয়ে, এইরকম সুন্দরী মেয়ে তো আর তুমি পাইবা না। সুতরাং এই যে সুন্দরী মেয়ে, তুমি ইচ্ছা করলে তার সঙ্গে জিনায় লিপ্ত হতে পারো। বলেন নাউজুবিল্লাহ। এইবার যুবকটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন এই ওয়াসওয়াসাটা যখন আমার মনের ভিতরে জেগে গেল, আর আমি লোভ সামলাইতে পারলাম না, আমি এক পর্যায়ে কাপনের কাপড়টা পাশে রেখে আমি এই মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি যখন জিনা করা শেষ হয়ে গেল, আমি যখন কবর থেকে এইবার উঠে আসব, তখন আমি কাউকে দেখতে পাই নাই, কিন্তু কে যেন একটা মেয়ের কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলতেছে, ও কাপন চোরা, তুমি কি করলা? আমি দুনিয়ার ভিতরে হুরে মদিনা ছিলাম, আমার সতীত্ব আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে নাই, আমার চেহারা পর্যন্ত দেখতে পারে নাই, আমার বিবাহ হয় নাই, আমি আল্লাহর কোরআনটা সিনায় ধারণ করেছিলাম, আমি তো আল্লাহর সামনে পাক পবিত্র হিসাবে দাঁড়াইতেছিলাম, আমি তো আল্লাহর সামনে পাক পবিত্র হইয়া দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু তুমি আমার এই ইচ্ছাটাকে নষ্ট করে দিলা, তুমি আমার সৌন্দর্যকে নষ্ট করে দিলা, তুমি আমার পাক পবিত্র ধ্বংস করে দিলা। ও যুবক, তুমি এইটা কি করলা? এইবার যুবকটা ওখান থেকে দৌড়িয়ে যখন চলে আসলো, এইবার নবীকে ডাকতে বলতেছে, নবী গো, এক পর্যায়ে আমি যখন ওখান থেকে দৌড়িয়ে যখন কাপনের কাপড় নিয়ে চলে আসলাম, তারপর থেকে আমি ঘুমাইতে যাই, ওই মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি আমার সঙ্গে এইটা কিসের জন্য করলা? আমি খাইতে গেলেও মেয়েটা আমার সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি এইটা আমার সঙ্গে কিসের জন্য করলা? আমি কি অপরাধ করেছিলাম? ও নবী গো, এখন আমার কিছুই ভালো লাগে না, আর কিছুই ভালো লাগে না। ও নবী গো, আপনি বলেন, আল্লাহ আমার গুনাহ মাফ করবনি। এইবার নবীজির চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি এত বড় গুনাহ করে ফেলেছো, আমি বলতে পারবো না তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কি না, তবে তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এইবার যুবকটা যখন দেখলো যেই ব্যক্তি আমার গুনাহ মাফ করানোর একটা উসিলা ছিল, সে তার সামনে থেকে আমাকে বের করে দিল, আর মনে হয় আমার গুনাহ মাফ করাইতে পারবো না। এইবার যুবকটা যখন নবীজির সামনে থেকে যখন দৌড় দিয়ে বের হয়ে গেল, তার কান্না আরো বেড়ে গেল। এই যুবকটা কান্না করতে করতে মদিনার ভিতরে সবচাইতে বড় একটা পাহাড়ের উপরে চড়ে গেল। আরে বন্ধু, এই যুবকটা যখন পাহাড়ের উঁচু টিলার উপরে চইরা আল্লাহর কাছে কান্না করা শুরু করে দিল। আরে বন্ধু,
রে যুবক ভাই, আমরা তো এত বড় গুনাহ করি নাই, কেন তুমি আল্লাহর সামনের দিকে সরে যাও? কেন আল্লাহর সামনের থেকে নৈরাশ হয়ে যাও? আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এই যুবকটা কিন্তু হাল ছাড়ে নাই। এই যুবকটার স্মরণ হয়ে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার হাল ছাড়া যাবে না, আল্লাহর সামনের থেকে নৈরাশ হওয়া যাবে না। এই যুবকটা পাহাড়ের উঁচু টিলার উপরে চইরা আল্লাহর কাছে কান্না করা শুরু করলো। সিজদায় পড়িয়া কান্না করে আর আল্লাহর কাছে শুধু মাফ চায়। খানা খাওয়া বাদ দিয়ে দিল, শুধু আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। এক দুই দিন না, এইরকম মাফ চাইতে চাইতে যুবকটা 40 দিন অতিবাহিত করে ফেলেছে। এইবার যুবকটা 40 দিন যখন অতিবাহিত করে ফেলেছে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার তওবা কবুল করে নিয়েছে। কারণ হচ্ছে আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যদি তোমার কান্নার কারণটা যদি আমাকে না বলো, তাহলে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তির কাছে তোমার এই কান্নার কারণটা যদি বলতে পারো, আমার মনে হয় ওই ব্যক্তি তোমার সমস্যার সমাধান করে দিতে পারে। সুবহানাল্লাহ। এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছে ভাই আমার, ঠিক আছে আমাকে তার দরবারে নিয়ে চলেন। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে যখন পা পা হাঁটি হাঁটি করিয়া নবীজির দরবারে যখন নিয়ে গেল, এইবার নবীজির সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলতেছে নবী গো, এই যে যুবকটা, এই যুবকটা আমার সঙ্গে এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়, তার মনের কষ্টের কথা আপনাকে বলতে চায়। এইবার নবীজি যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক রে, তোমার মনে কি দুঃখ, তোমার মনে কি কষ্ট, এই কথাটা আমি পরে শুনবো, আগে বলো তুমি সকাল বেলায় নাস্তা করেছো নাকি? নবীজির কাছে অচেনা, কোনোদিন দেখেও নাই, কথাও বলে নাই, নবীজি তাকেও চিনেও না। এই যুবকটা নবীজির সামনে হাজির হইয়া গেছে। নবীজি তার খবর নিচ্ছে সকাল বেলায় নাস্তা করেছো কিনা। কেমন নবী আমার, কেমন নবী আমরা পাইলাম, কিন্তু সেই নবীকে পাইয়াম আমরা সেই নবীর কদর করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছে, ডাক দিয়ে জানা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলুন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলুন ঠিক কিনা? ভালো লাগে? বলবো? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে যখন বলতেছে তুমি সকাল বেলায় নাস্তা করেছো কিনা, যুবকটা নাক দিয়ে বলতেছে নবী গো, আমি সকাল বেলায় নাস্তা করি নাই। আমার মনের ভিতরে বড় কষ্ট, বড় দুঃখ, যেই কারণে আমি কান্না করতেছি। নবীজি ডাক দিয়ে বলতেছে যুবক রে, তোমার মনের দুঃখ কষ্টের কথা পরে শুনবো, আগে তুমি আমার সাথে বসো, তুমি আমার সঙ্গে আগে নাস্তা করবা, তারপরে তোমার মনের কষ্টের কথা শুনবো। এইবার যুবকটা যখন নবীজির এক প্লেটের ভিতর নাস্তা করে, নবীজির সঙ্গে নাস্তা করে ফেল দিল। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে যুবক রে, তুমি বলো তোমার মনে কিসের দুঃখ কষ্ট? এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছে নবী গো, আমি এমন একটা বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনার কারণে আমি কান্না করতেছি, যেই গুনাহ আমাকে রাত্রিবেলায় ঘুমাইতে দেয় না, আমাকে খানাও খাইতে দেয় না, আমাকে ইবাদত করতে দেয় না, আমাকে দুনিয়াবি কোনো কাজও করতে দেয় না। শুধু গুনার কথাটাই আমার মনে বারবার উদিত হয়। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে যুবক রে, তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? যুবকটা ডাক দিয়ে বলতেছে নবী গো, আমার মনে হয় আল্লাহর আসমানের চাইতেও আমার গুনাহটা বড়। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে যুবক রে, তুমি বলো তোমার গুনাহ বড় না আল্লাহর এই জমিনটা বড়? এইবার যুবকটা ডাক দিয়ে বলে নবী গো, আমার মনে হয় আল্লাহর এই জমিনের চাইতে আমার গুনাহটাই বড়। এইবার নবীজি আবার ডাক দিয়ে বলতেছে যুবক রে, তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর পাহাড় পর্বত বড়? এইবার যুবকটা ডাক দিয়ে কয় নবী গো, আমার মনে হয় আমার গুনাহটাই সবচাইতে বড়।
এইবার নবী ডাক দিয়ে বলতেছে, বলো বলো তুমি কি গুনাহ করেছো, তোমার গুনার কথাটাই আমি শুনি। এইবার যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যেই গুনাহটা করেছি আপনি শুনেন। নবীজিকে যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার বাড়ি এই মদিনার ভিতরে, আমি হইলাম কাপন চোরা, আমার পেশা হচ্ছে কাপন চুরি করা। কি চুরি করা? কাপন চুরি করা। এইবার যুবকটা ডাক দেওয়ার, নবী গো, আমি এই মদিনার ভিতরে যদি কোনো মানুষ মারা যায়, তার লাশটা যখন কবরের ভিতরে রাখা হয়, তার এই কবরটা খনন করিয়া রাত্রিবেলায় ওখান থেকে কাপনের কাপড়টা চুরি কইরা আইনা আমি বাজারের ভিতরে বিক্রি করে সেখান থেকে উপার্জন করে আমি সংসার চালাই। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি মাত্র কাপন চুরি করো, এইটাই কি তোমার গুনাহ নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, না গো নবী না, শুধু এইটাই আমার গুনাহ নয়। এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি একদিন শুনলাম যে একটা মেয়ে ইন্তেকাল করেছে, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার হুর, সুন্দরী একটা মেয়ে ইন্তেকাল করেছে, খাস পর্দা করত। এই মেয়েটা কোরআনের হাফেজা। এই মেয়েটা যখন মৃত্যুবরণ করলো, এই মেয়েটার কথা যখন আমার কানে পৌঁছিয়ে গেল, তখন আমি সিদ্ধান্ত নিলাম প্রতিদিনের ন্যায় প্রত্যেক লাশ যেমন আমি কাপন চুরি করি, এইবারও এই মেয়েটার কবরের ভিতরে নাইমা আমি কাপন চুরি করে চলে আসব। এইবার যখন মেয়েটাকে যখন দাফন করা হইল, সবাই যখন কবরস্থান থেকে চলে গেল, নবী গো, সবাই যখন চলে গেল, রাত্রিবেলায় গভীর রাত যখন হয়ে গেল, আমি কাপন চোরা আমার অস্ত্র নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে গেলাম। কবরস্থানের ভিতরে যখন ঢুকে গেলাম, নবী গো, তখন আমার অস্ত্র দিয়ে এই মেয়েটার কবরটা যখন খনন করলাম, খনন করিয়া যখন তক্তা যখন সরাইলাম, বাঁশ যখন সরাইলাম, আমি আমার কাজের ন্যায় এই মেয়েটার শরীর থেকেও কাপনের কাপড়টা আমি খুলে ফেললাম। নাউজুবিল্লাহ। আরে বন্ধু, যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি যখন মেয়েটার শরীর থেকে যখন কাপনের কাপড়টা খুলে ফেললাম, তখন আমি কাপনের কাপড়টা যখন চেহারা থেকে যখন প্রথমে খুললাম, আমি তাকাইয়া দেখি মনে হইল যে পূর্ণিমার চারটা কবরের ভিতরে শুয়ে রইছে। এত সুন্দরী একটা মেয়ে, তার শরীর থেকে যখন কাপনের কাপড়টা যখন
ফেললাম। নবী গো, আমি যখন কাপনের কাপড়টা পুরাপুরি সরাইয়া আমি যখন কবর থেকে উঠতে লাগলাম, তখন আমার নফসের ভিতরে শয়তানে ধোঁকা দিয়ে দিল। শয়তান আমার মনের ভিতরে একটা বাসনা জাগায় দিল, একটা চাহিদা জাগায় দিল। ও কাপন চোরা, তুমি তো প্রতিদিন কাপন চুরি করো, কিন্তু এই যে মেয়ে, এইরকম সুন্দরী মেয়ে তো আর তুমি পাইবা না। সুতরাং এই যে সুন্দরী মেয়ে, তুমি ইচ্ছা করলে তার সঙ্গে জিনায় লিপ্ত হতে পারো। বলেন নাউজুবিল্লাহ। এইবার যুবকটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন এই ওয়াসওয়াসাটা যখন আমার মনের ভিতরে জেগে গেল, আর আমি লোভ সামলাইতে পারলাম না, আমি এক পর্যায়ে কাপনের কাপড়টা পাশে রেখে আমি এই মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি যখন জিনা করা শেষ হয়ে গেল, আমি যখন কবর থেকে এইবার উঠে আসব, তখন আমি কাউকে দেখতে পাই নাই, কিন্তু কে জানো একটা মেয়ের কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলতেছে, ও কাপন চোরা, তুমি কি করলা? আমি দুনিয়ার ভিতরে হুরে মদিনা ছিলাম, আমার সতীত্ব আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে নাই, আমার চেহারাও পর্যন্ত দেখতে পারে নাই, আমার বিবাহ হয় নাই, আমি আল্লাহর কোরআনটা সিনায় ধারণ করেছিলাম, আমি তো আল্লাহর সামনে পাক পবিত্র হিসাবে দাঁড়াইতেছিলাম, আমি তো আল্লাহর সামনে পাক পবিত্র হইয়া দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু তুমি আমার এই ইচ্ছাটাকে নষ্ট করে দিলা, তুমি আমার সৌন্দর্যকে নষ্ট করে দিলা, তুমি আমার পাক পবিত্র ধ্বংস করে দিলা। যুবক, তুমি এইটা কি করলা? এইবার যুবকটা ওখান থেকে দৌড়িয়ে যখন চলে আসলো, এইবার নবীকে ডাকতে বলতেছে, নবী গো, এক পর্যায়ে আমি যখন ওখান থেকে দৌড়িয়ে যখন কাপনের কাপড় নিয়ে চলে আসলাম, তারপর থেকে আমি ঘুমাইতে যাই, ওই মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি আমার সঙ্গে এইটা কিসের জন্য করলা? আমি খাইতে গেলেও মেয়েটা আমার সামনে হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি এইটা আমার সঙ্গে কিসের জন্য করলা? আমি কি অপরাধ করেছিলাম? ও নবী গো, এখন আমার কিছুই ভালো লাগে না, আর কিছুই ভালো লাগে না। ও নবী গো, আপনি বলেন বলেন, আল্লাহ আমার গুনাহ মাফ করবনি? এইবার নবীজির চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি এত বড় গুনাহ করে ফেলেছো, আমি বলতে পারবো না তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কি না, তবে তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। একটা পাহাড়ের উঁচু টিলার উপরে চইরা আল্লাহর কাছে কান্না করা শুরু করলো, সিজদায় পড়িয়া কান্না করে, আর আল্লাহর কাছে শুধু মাফ চায়, খানা খাওয়া বাদ দিয়ে দিল, শুধু আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। এক দুই দিন না, এইরকম মাফ চাইতে চাইতে যুবকটা 40 দিন অতিবাহিত করে ফেলেছে। এইবার যুবকটা 40 দিন যখন অতিবাহিত করে ফেলেছে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন
এই যুবকটার তওবা কবুল করে নিয়েছে। কারণ হচ্ছে আল্লাহ তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার।